কানে ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে আছে বেলা। মুখটা এমনভাবে ফুলিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অত্যাচারী মানুষটা এইমাত্র তার সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে। আর সত্যি বলতে এই মুহূর্তে সাইবান খান সায়রকে দেখে তার ঠিক সেটাই মনে হচ্ছে। এক হাতে মার্কার, অন্য হাতে বই নিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই ক্লাস নিচ্ছে লোকটা, যেন কিছুই হয়নি, যেন কিছুক্ষণ আগে একটা মানুষকে পুরো ক্লাসের সামনে অপদস্থ করে রাখিনি। বেলা রাগে গা জ্বলছে, মাঝে মাঝে ইচ্ছে করছে বেঞ্চ থেকে লাফিয়ে নেবে বোর্ডের ডাস্টারটা ছুঁড়ে মারতে। অবশ্য ইচ্ছেটা বাস্তবে পূরণ করার সাহস তার নেই, কারণ সে খুব ভালো করেই জানে তারপর কি হবে। সাইবান খান সায়র তাকে জ্যান্ত গিলে খাবে। বেলাকে এই অবস্থায় দেখে পুরো ক্লাসে চাপা হাসির রোল। ইরা বারবার চোখের ইশারায় শান্ত হতে বলছে, কিন্তু বেলার মাথায় এখন একটাই চিন্তা, এই লোকটার সর্বনাশ কিভাবে করা যায়। ঘন্টা পড়ার কয়েক মিনিট আগে সায়র পুরো ক্লাসের দিক তাকিয়ে বলল, আজকের লেসন সবাই ভালোভাবে পড়ে আসবে। আগামীকাল যাকে জিজ্ঞেস করব যেন উত্তর দিতে পারেন সবাই। কথাটা বলে বই বন্ধ করলো সে। তারপর বেলার দিকে একবারও না তাকিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। এই বিষয়টাই সবচেয়ে বেশি খারাপ লাগলো বেলার। এতক্ষণ শাস্তি দিল, বকলো, অথচ যাওয়ার সময় একবারও তাকিয়ে দেখলো না, যেন সে আদৌ গুরুত্বপূর্ণ কেউ না। সায়র বের হতেই বেলা কানের উপর থেকে হাত সরিয়ে ধপ করে বেঞ্চে বসে পড়ল। কানে হাত দিয়ে কয়েকবার মালিশ করে বিড়বিড় করে বলল, শালা হিটলার। ইরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাকে বললি? বেলা কপাল কুঁচকে বলল, যে আমাকে এতক্ষণ মুরগি বানিয়ে রাখলো তাকে। আসতে বল, কেউ শুনে ফেলবে আবার। শুনুক, ভয় পাই নাকি? কথাটা বললেও বেলা জানে ভয় সে একটু হলেও পায় সাইবান খান সায়রের সেই শান্ত গম্ভীর মুখটাকে। রাগ করলে মানুষ চিৎকার করে, কিন্তু এই লোকটা চিৎকারও করে না, শুধু তাকায়, আর সেই তাকানোতেই বুক শুকিয়ে কাঠ হয়ে যায়। প্রসঙ্গ পাল্টে ইরা মজার ছলে বলল, কেমন লাগলো কান ধরে দাঁড়াতে? মজা লাগছে, কাল আবারও দাঁড়াবো। মিথ্যা কথা বলিস না। বেলা সিরিয়াস মুখ নিয়ে বলে, আজকে বাসায় গিয়ে এই লোকটার নামে একটা গরু সদকা দেব। ইরা অবাক হয়ে বলল, সদকা দেয় মানুষের মঙ্গলের জন্য, তাই তো দেব। আল্লাহ যেন লোকটারে একটু বদমেজাজ কমিয়ে হিটলার থেকে ভালো মানুষ বানিয়ে দেয়। বেলার কথা শোনার পর হাসতে হাসতে ইরা বলল, যাই হোক, আর জীবনেও এমন মজা করিস না ভাই। স্যার তোর সাথে আমাকেও পৃথিবীর বাইরে ছুঁড়ে ফেলবে। ব্যাগ গোছানোর সময় ব্যাগ থেকে ফোনটা বের করলো বেলা। মেসেঞ্জার খুলে দেখলো এখনো কোনো রিপ্লাই আসেনি। ভুরু কুঁচকে গেল, এই লোকটা কি আবার ক্লাস নিতে ব্যস্ত? 2 মিনিট ভেবে আবার একটা মেসেজ পাঠালো, স্যার আপনি কি দায়িত্ব জ্ঞানহীন বাবা। মেসেজটা পাঠিয়ে সে নিজেই হেসে ফেললো। তারপর আর একটা পাঠায়, আপনার সন্তানের মা সারাদিন না খেয়ে আছে। তারপর আরও একটা মেসেজ লিখলো, আপনার সন্তানের মায়ের জন্য অন্তত দুধ ডিমের ব্যবস্থা করেন। পরপর 4টে মেসেজ সেন্ড করে ফোনটা ব্যাগে ভরে রাখলো সে। আবার শেষে ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বের হয়ে এলো ওরা দুজন। ঠিক তখনই পিছন থেকে গভীর কণ্ঠে ভেসে এলো, মিস বেলা। বেলার পা থেমে গেল, ইরার মুখও শুকিয়ে গেল। দুজনে একসাথেই পিছনে ফিরল। সায়র করিডোরে দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা খাতা, মুখে চিরচেনা গম্ভীর্য। একটু আসেন। বেলার বুক ধক করে উঠল। ফেক আইডির ব্যাপারটা কি ধরে ফেলেছে? মাথার ভিতরে হাজারো চিন্তা ঘুরে গেল, তবুও যতটা সম্ভব স্বাভাবিক মুখ করে সামনে গিয়ে দাঁড়ালো। জি স্যার। সায়র কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুই ইচ্ছে করে পড়াশোনা নষ্ট করছিস কেন? প্রশ্নটা শুনে বেলা অবাক হয়ে গেল। সে ভেবেছে অন্য কিছু বলবে। বেলা না জানার ভান করে বলে, মানে কি বলছেন এইসব? প্রতিদিন ক্লাসে অন্যমনস্ক থাকিস কেন? সমস্যা কি তোর? বল। থাকি না তো? থাকিস। বেলা ঠোঁট বাঁকিয়ে বলে, আমি পড়া বুঝিনি। বুঝিসনি নাকি মনোযোগ দিসনি? তোর বাসায় কখনো বলেছিস যে পড়া বুঝিস না? বা আমাকে একটু বুঝিয়ে দেন। বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে। তুই ছোটবেলা থেকে যেমন ছিলিস এখনো তেমনই আছিস, স্টুপিড। বেলা ভুরু কুঁচকে বলে, আমি আবার কি করলাম? তোর আবার বলল, জীবনটা সবসময় তোর পছন্দ মতো চলবে না, কিছু বিষয় দায়িত্ববোধ থেকে করতে হয়। পড়াশোনার ইচ্ছে না থাকলে বলিস।
পড়ালেখা অফ করে দেব। বেলার হঠাৎ বিরক্ত লাগলো। সে উপদেশ শুনতে পছন্দ করে না, বিশেষ করে সাগরের কাছ থেকে না। সে মুখ গোমড়া করে বলল, আমার বাবা আছেন, উনি এইসব বুঝবেন আমার পড়াশুনো চলবে কিনা। আপনার উপদেশ প্রয়োজন নেই। দূরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে নিশ্চিত এখন ঝড় আসবে। বেলার কথায় সাগর রাগ করলো না, শুধু গম্ভীর মুখ করে ওর চোখে তাকিয়ে রইল। সেই দৃষ্টি অদ্ভুত। সে বকা দেয় না, চিল্লায় না, তবে মানুষটা অস্বস্তিতে ফেলে দেয়। কয়েক সেকেন্ড পর সাগর ধীরে বলল, হ্যাঁ, চাচুই তোকে লাই দিয়ে মাথায় তুলেছে। আদরে আদরে বাদর বনে গেছিস দিন দিন। বেলা আশ্চর্য হয়ে বলে, আমি বাদর? তা নয় তো কি। আর আগামীকাল থেকে মোবাইল যেন কলেজে না আনতে দেখি। আমি যদি একবার বুঝি, আছাড় মেরে ভাঙবো তোর ফোন। কথাটা মস্তিষ্কে গেঁথে নে ভালোভাবে। বেলা ভয়ে বলল, জি আচ্ছা আচ্ছা। সায়র আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট পায়ে ত্যাগ করলো স্থান। সায়র চলে যেতে ইরা দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি বললো স্যার? উপদেশ দিল। বুঝতে পারিনি তো ফেক আইডির বিষয়ে? না। সায়রের এত কাছে অন্য এক নারীর উপস্থিতি মেনে নিতে কষ্ট হচ্ছে বেলার। পুরুষটির যত্নশীল আচরণ আর মেয়েটির মুখের হাসি তার বুকের ভিতরে অদ্ভুত যন্ত্রণা ছড়িয়ে দিচ্ছে। সেই দৃশ্যে বেলার হৃদয়টা নিঃশব্দে ভেঙে গেল। এই দৃশ্য আবারও তার প্রিয় কাঠগোলাপ ফুল গাছের কাছে। কাঠগোলাপ গাছটা বেলার খুব প্রিয়। একসময় সেই চারাগুলি সায়রই এনে দিয়েছিল জন্মদিনের উপহার হিসেবে। আজ সেই গাছের পাশেই অন্য এক মেয়ের সঙ্গে সায়রকে দেখে রাগে অভিমানে ফেটে পড়ল বেলা। সায়রকে ও দু চোখে দেখতে পারে না ঠিকই, কিন্তু সায়রকে ও অন্য নারীর সাথেও সহ্য করতে পারে না। সে নিজের এলোমেলো অবস্থার সামনে ওদের সামনে গিয়ে চিৎকার করে উঠল, এখানে কি হচ্ছে? এটা পার্ক নয়, এটা বাগান। সায়র ভুরু কুঁচকে তাকায়। এমন বিধ্বস্ত লাগছে কেন ওকে? ধমক দিতে গিয়েও দেয় না, জোরে জোরে শ্বাস টানছে বেলা। দৃষ্টি তার সায়রের দিকে, যেন এক্ষুনি টুপ করে গিলে ফেলবে। সায়র গম্ভীর কণ্ঠে বলে, বিয়াদবি করছিস কেন? আমি বিয়াদব তাই? মুখে মুখে তর্ক করাটাও যেন এই মেয়ের স্বভাব। সচরাচর সায়রের মুখের ওপর এইভাবে কথা বলার কেউ সাহস করে না, কিন্তু এই মেয়ের মধ্যে ভয়ের টিকিটিও খুঁজে পায়নি সায়র। মাঝে মাঝে মন চায় কাঁধে তুলে আছাড় মারতে মেয়েটাকে। দাঁতে দাঁত চেপে সায়র বলে, চাপকে তোর গাল লাল করে দেব বিয়াদব। সমান তালে বেলা জবাব দেয়, আর আমি বসে বসে কি বাদাম খাবো? আমার গাল কি এত সস্তা কি যে কেউ এসে আমায় থাপড়ে চলে যাবে? রূপসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলে, আরে বেলা, কেমন আছো? বেলা রাগত স্বরে বলে, কেমন আছি তোমাকে বলতে হবে? রূপসা আশ্চর্য বনে বলে, এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? সায়র ধমকে বলে, বেয়াদব, ঠিকভাবে কথা বল, রূপসা তোর থেকে বড়। নাক ফুলিয়ে দাঁত কটমট করে বেলা বলে, তো বড় হয়েছে বলে এখন কি ওর পা ধুয়ে পানি খাবো? সারাক্ষণ আমাকে ধমকানোর সুযোগ খুঁজতে থাকেন, তাই না? বলতে বলতেই ফুপিয়ে কেঁদে ওঠে। কলেজের রাগটাও এখনো উতলে উঠেছে বেলার। মনে চাইছে সায়র আর রুষা দুটোরই চুল টেনে ছিঁড়তে। রূপসার দিকে কঠোর মুখে তাকিয়ে বেলা বলে, আমাদের বাড়িতে এসেছো কেন? তোমার বাড়ি নেই? 2 দিন পর পর আমাদের বাড়িতে আসো কেন? সেই সায়র ঘরের সাথে চিপকে থাকো? এইসব লুতুপুতু কাহিনী আমাদের বাসায় চলবে না, এই আমি বলে দিলাম। ওর পুরো বাক্য শেষ করার আগেই সায়র বলে ওঠে, এটা আমারও বাড়ি, ও 100 বার আসবে, তাতে তোর কি? অভিমানে বুক ভারী হয়ে উঠল বেলার। নাক ফুলিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সায়রের মুখ পানে। রূপসার রাগ এবার আকাশ ছুঁই ছুঁই। বাড়িতে এসেছে বলে খোটা দেবে? ওর কি বাড়ি গাড়ির অভাব আছে নাকি? বেলাকে কিছু বলতে যাবে, সায়র হাত উঁচু করে থামিয়ে দেয়। বেলা চোখের পানি মুছতে 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 চলে যাওয়ার উদ্দেশ্যে পিছু